ওই নবীকে ভুলিলা যায় উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুলিলা যাইও না পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী ওহেরা বাহানা হাত বিছাইয়া বিছাইয়া আল্লাহর কাছে কান্দে কে নবী আপনার আমার জন্য কান্দে আরে পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী ওয়াহেরা বাহানা মাফ করে দাও আল্লাহ তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু আওয়াজ দিয়া পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার নবীকে আল্লাহুম্মা সাল্লি
আমরা সবাই গুনাহগার যেই নবীজি আপনাই ছিলাম যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই, এই জগতে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই। যিনি বোঝেন তিনি গোবাই সোনার মদিনা। حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পাখির গানে গানে আবার টানে টানে ওই নবের গান শোনা যায় বলে পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে মুখর সিলে সিলে আকাশ নীলে নীলে মুখর সিলে সিলে ওই নবের ঝরনা ধারাও আকুল বাকুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা যারা আসছেন বসেছেন মাহফিলে বসে বেজার নাকি আপনারা? এই মাহফিল কর্তৃপক্ষ যারা এই মাহফিলের আয়োজন করছে আপনারা মনে হয় খুব বেজার, কেননা এই বেটা মাহফিল দিলই কে আর আমরাই আসলাম কে। মাঝে মাঝে এরকম বেজাল করে, এটা যদি বন্ধ হয়ে যাইতো সব চাইতে ভালো হইতো। কথা কয় না, মাহফিলটা বন্ধ হয়ে গেলে ভালো হয়। প্রত্যেকটা এলাকায় মাহফিল বন্ধ হইলে আমরাও বেঁচে যাই। কথা কয় না, প্রত্যেক এলাকায় মাহফিল বন্ধ হয়ে গেলে আমরাও বেঁচে যাই। ওয়াজ করা লাগবো না, 40 বছর সার্ভিস দিছি, আর দরকার নাই। আর কত একইভাবে মানুষ কয় হুজুর 40 বছর সার্ভিস দিলেন, এরপর আপনার গলা দিয়ে টন টন করে, সব মাওলার দান। আর মদিনাওয়ালার সাথে একটা ডাইরেক্ট কানেকশন আছে আমার।
আল্লাহু আকবার। আমি আর কিছু দিতে পারি আর না পারি, মদিনা ওয়ালা কামলিওয়ালা নবীর প্রেমে অনেক কেঁদেছি, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদেছি আমি। আল্লাহ তাআলা হয়তো এই শক্তি আমাকে দান করেছে, সেই জন্য আপনি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী পাগল হয়ে যান, দেখবেন আপনার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। কথা কয় না? মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ঠিক কিনা? কথা কয় না? এই আমার ভাইরা, আজকের থেকে 30 বছর আগে ওয়াজ নসিহত করলে দেখতাম প্যান্ডেল ভরে যাইত, মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে থাকতো, প্যান্ডেলে জায়গা দেওয়া যাইত না, চতুর্দিকে মানুষ আর মানুষ। তার মানে হলো তারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসতো। ওই সময় দেশের মধ্যে এত গজব ছিল না, ঠিক কিনা? ওই সময় মানুষের ভিতরে ঠকাঠকির কাজ কারবার ছিল না, এত মিথ্যার সরাসরি ছিল না। এখন তো শুধু মিথ্যা আর মিথ্যা, মানুষেরা পাপ আর পাপ এখন পকেটে ঢুকে গেছে। ঠিক কিনা? ধরে পাপ যদি করার নিয়ত না থাকে, তারপরেও পকেটের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে, পাপ করবি না কে? পাপ করাই লাগবো। কথা কয় না? এই জিনিসটার নাম কি? মোবাইল। আগে খাইছে সিনেমা হলে, গান গাইতো আর আমরা তার বিরোধিতা করতাম, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতাম। এরপরে ডিশ এন্টিনা আসলো দেশে, ডিশে দেশ খাইলো। এখন ডিশও বাদ, সিনেমা হলও বাদ, এখন পকেটের মধ্যে পকেটে ঢুকছে কিনা সিনেমা হল, পকেটে শুধু সিনেমা হল নাই। এই আমার ভাইরা, একটু বাস্তবতা আমি আপনাদের শুনাইয়া দিতে যাই। এই জাতি কেমন ভাবে ধ্বংস হয়ে গেছে, এই জাতি কেমন ভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, খায়রুল খিয়ারুল উলামাই ওয়া শিরারুশ শিরারুল উলামাই। হাদিস শরীফে আসছে কিনা? আমার গাউসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার বিশ্ববিখ্যাত কিতাবের নাম সিররুল আসরার। এই কিতাবের মধ্যে এই হাদিস কানা কোট করেছে। হাদিস কানার অর্থ আমি একটু পরে বলি। আজকে বাংলাদেশের মধ্যেই আমরা আলেম সমাজ যারা, আমরা আজকের দিকে 10 বছর 20 বছর 30 বছর আগে 5টা ছেলে আছে, 2টা ছেলে আছে, 3টা আছে, বাবা একটারে আলেম বানান বলতাম না? 5টা থাকলে 2টা আলেম বানান, কমপক্ষে একটা বানান। এই দাওয়াত দিতে দিতে এমন ফসল এখন আইলো, এই দাওয়াতের ফসল এমন হওয়া হইল, এখন ঘরে ঘরে আলেম আছে না নাই? ঘরে ঘরে যেমন আলেম আছে, ওই ঘরের পাশেই আবার আরেকজনের জায়গা, সে হলো জালেম। ঘরে ঘরে এখন জালেম আছে না নাই? বলবেন হুজুর আলেম আবার জালেম হয় কেমনে? ওই আলেম জালেম হয়ে যায় যে আলেম আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবী যেটা বলে নাই তার উল্টাটা বলেন, কোরআনে যার কোনো ভিত্তি নাই তার উল্টাটা বলেন। এখন এমন অবস্থা হয়ে গেছে, আলেম সমাজের কয় এই কাজ করলে জান্নাত দিয়ে দিব। আকারি নিতে বুঝছেন? বেশি দূর কথা কমু নাই। বাংলাদেশে পর্দার ওয়াজ এখন নাই, বাংলাদেশে সুদ ঘুষের ওয়াজ নাই, সব জায়েজ হয়ে গেছে। কথা কয় না? সব জায়েজ হয়ে গেছে। সুদ ঘুষে যেই বাড়িতে আসে, আল্লাহর রহমত সেইখানে থাকে না, ফেরেশতা থাকে না, আল্লাহর গজব।
কথা কন না কেন? রহমতের বদলে কি আসে? গজব আসলো। কেন আসলো? সুদের কারণে, ঘুষের কারণে। এই আমার মায়েরা, ওই মুখের মধ্যে বরকত নাই যেই মুখের মধ্যে সদা সর্বদাই মিথ্যা কথা ছড়াছড়ি, ঠিক কিনা? এইটা এখন বাংলাদেশের মধ্যে আলেম সমাজের মধ্যে ঢুকে গেছে। আপনারা খেয়াল করবেন, এক শ্রেণীর আলেমরা নবীর বিরুদ্ধে কথা বলে, খ্রিস্টানদের কাছে কোটি কোটি টাকা নিজেকে বিলীন করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তারা একটা দল বাইরে হয়েছে, নবীজির বিরুদ্ধে যত কথা বলবে তত বেশি টাকা পাবি, তত বেশি ডলার পাবি। কথা কন না কে? একটা বাস্তবায়ন করি। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ওয়াজগুলি আলেম সমাজ বলে আমরাও নবীরে ভালোবাসি, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন, তোমরা যদি আমারে পাইতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে যারা ভালোবাসবে আমার সন্তুষ্টি সে লাভ করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ভালোই বাইসা আল্লাহ ক্ষান্ত হয় নাই। আমার হাবিবকে যারা ভালোবাসে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বান্দারে, আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। এই কাজ করলে গুনাহ মাফ হয়। ওই কাজটা বেশি হবে না কম হবে? জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। এইটা বেশি। বাবা জবান দিছে কে? আল্লাহ। জোরে কোন, কে দিছে? আল্লাহ। এই জবানের মধ্যে পাওয়ার দিছে কে? আল্লাহ। নিতে পারে কিনা? আওয়াজ দিবেন কিনা? না, আওয়াজ আসতে হবে, জোরে হবে না। এইখানে আওয়াজ ব্যবহার করবেন জোরে, না হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হবে না, আসতে হবে। তাইলে একটু জোরে বলতে হবে। যেই মানুষের আওয়াজ আছে জোরে কয় না, আল্লাহ জানি এই দিনে বোবা বানাইয়া দেয়। আর কি করি, বোবা হয়ে যায়। নবীর শানে আওয়াজ বাইরে না, জবান থাকতে এটি বোবা হয় ভালো। পৃথিবীর মানুষ, আমি তুমি রাসূলকে ভালোবাসি, এই নবীকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি? দুনিয়ার মানুষ রসুলকে ভালোবাসলে তাদের রসুল দরকার হয় না। নবীজিকে ভালোবাসলে তার বিরোধিতা করে এক প্রকারের আলেম আছে না নাই? কথা কর, আছে না নাই? আছে। নবীজিকে ভালোবাসলে তাদের ভালো লাগে না। আমাকে বলে, হুজুর আল্লাহই তো যথেষ্ট, নবীর দরকার কি? মুহাম্মাদের দরকার নাই। আল্লাহই তো জান্নাত দেওয়ার মালিক, আল্লাহই তো জাহান্নাম দেওয়ার মালিক। আমি বললাম, সাগর নবী, তুমি ডলার খাইছাও, দিনার খাইছাও সৌদির কাছ থেকে, ডলার খাইছাও খ্রিস্টানদের থেকে। ওইয়া খাইয়া তুমি যা বলার বলো, কিন্তু আমরা আশেকে নবীর এশক তুমি বন্ধ করতে পারবা না, ঠিক কিনা? জোরে বল। আমার আল্লাহকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসতে কে বলেছে? আল্লাহর নবীকে ভালোবাসতে কে বলেছে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছে, আমার হাবিবুল
হাবিবুল্লাহ নবীকে ভালোবাসতে আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহ যখন নিজে বলেছে, তাহলে কোন মুহাদ্দিস মুফাসসির এই দেশের শাইখুল ইসলাম যত বড় আলেমই হোক না কেন, নবী বিদ্বেষী কথা বললে আমরা মেনে নিব কি? বলেন মানব? এ বাবা, যখন আমরা মিলাদ পড়ি, দুরূদ পড়ি নবীর শানে, তখন নবীর প্রতি ভালোবাসা বেশি হয় কি হয় না? একটু আওয়াজ দিয়া বলুন, বেশি হয় কি হয় না? নবীকে সালাম দিলে নবীর প্রতি ভালোবাসা বাইরা যায়, নবীর প্রতি দুরূদ পড়লে ভালোবাসা বাইরা যায়, ঠিক না বেঠি? তাহলে এই মিলাদ কিয়ামের মধ্যে আশিকের ইশক ফুটে ওঠে কিনা জোরে কর। ইশক ভালোবাসা যদি ফুটে ওঠে, ইশক যদি বাইরা যায়, মনে রাখো তাইলে আল্লাহ কইছে আমার হাবিবের প্রতি ভালোবাসা দেখাইতে পারলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই নবীকে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসা মদিনার মধ্যে যখন গেলাম, হাবিবুল্লাহ নবীর রওজা মোবারকের গম্বুজ দেখলাম, মুহাব্বত ইশক বাইরে গেল। অন্যায় হোটেলের ভিতর থেকে বের হইয়া নবীজির রওজা মোবারকে বাবু সালাম দিয়া ঢুকে গেলাম। যাইয়া নবীজির কাছে যখন গেলাম, গভীর মনোযোগ, তখন কিন্তু আমরা কি বলি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিনি, আখবারুল আখিয়ার। শেষের দিকে তিনি বলেন, আমি আমার নবীজির শানে যখন আমি আল্লাহর কাছে দোয়া করতে গেলাম, আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা আমার এমন কোনো আমল নাই রে আল্লাহ, এমন কোনো আমল নাই যা তোমার সামনে তুলে ধরতে পারি, পেশ করতে পারি, যা দ্বারা আমি নাজাত পাইতে পারি। এমন কোনো আমল নাই, তবে স্রেফ একটা আমল আমার কাছে আছে। সেই আমলটা হলো, তোমাকে যখন দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে আমি যখন সালাম দেই দাঁড়াইয়া, তখন আমার চোখের পানি এসে যায়। আর এই আমলটার মধ্যে কোনো ত্রুটি নাই, সেফ ক্লিয়ার, একেবারে ক্লিয়ার একটি আমল। আল্লাহ গো, নবীজিরে সালাম দিছি, এই সালামের বিনিময়ে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে তুমি ক্ষমা করে দাও। কিতাব আমার ব্যাগে আছে, আমি নিজে লিখছি কিতাব, তার হাওলা চৌকার কিতাব আমার ব্যাগে আছে। এইবার হযরতে মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লেখে, আল্লাহর হাবিবুল্লাহ নবীর শানে যেই তারিখে নবী দুনিয়ায় আসছে তাকে বলা হয় মিলাদুন নবীর দিন, ঠিক কি না? ঈদে মিলাদুন নবী। যখন এই দুনিয়ার মধ্যে রহমতের নবী তাশরীফ আনেন, তিনি বলেন, মুহাদ্দিস সাহেব ডাক দিয়া বলেন, আমি যখন বাইতুল্লাহ শরীফে গেলাম, চাইয়া দেখি বাইতুল্লাহর চতুর্দিকে আমার নবীর মিলাদ চলতেছে, কিয়াম চলতেছে। আর আমি মাগরিবের নামাজের পরে চাইয়া দেখি আল্লাহ পাকের আসমান থেকে নূরের ঝলক ওই পরিবেশ, ওই কাবা বাইতুল্লাহর আঙ্গিনাটাকে আলোকিত করেছে। মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে, এই আমার ভাইরা, তাইলে আমরা মিলাদ কিয়াম করি, আমরা এটারে ফরজও বলি না, ওয়াজিবও বলি না, মুস্তাহাসান, আশিকের খোরাক, আমরা মিলাদ পড়ি নবীজির শানে, এছাড়া তো আর কিছু নাই। বলতেছিলাম
যখন রওজার কিনারে গেলাম, রওজার কিনারে যারা হাজী সাহেব দেখবেন, আপনি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি প্রেম ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে নবীরে সালাম দিবেন, সালাম দিবেন। আর সামনের দিকে শুধু শুধু একটু একটু করে আগাবেন। ওই দিকটা পুলিশ ডাক দেখায়া হাজির ও রোগ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যান। হাজিরে তাড়াতাড়ি ঠেইলা ঠেইলা নিয়ে যায়। হাজী সাহেব রাসূলকে জীবনে দেখে নাই, নবীর রওজা জীবনে দেখে নাই। আজকে জীবনের প্রথম নবীর রওজার জালি মোবারক দেখেছে। দেখার পরে এই মানুষটা পাগলের মতো হয়ে গেছে। আমি নবীর রওজার কিনারে দাঁড়াইয়া বেশি বেশি সালাম দেব, কিন্তু উপায় নাই, ধাওয়াইয়া ধাওয়াইয়া নিয়ে যায়। অনেকে এশকের চোটে ওই যে রেলিং আছে দেখছেন নি, রেলিং এর উপরে হাত দেয়, দিয়া হাতটা স্পর্শ করে। ওই জায়গায় আশেক আছে কি নাই আমি জানি না। আল্লাহ বলেছে তুমি আশেক হয়ে যাও। আমরা আশেক হয়ে গেছি রসুলের, আমরা রসুলের পাগল হয়ে গেছি, আমরা নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছি। ওই আবেগ নিয়ে নবীজিকে সালাম দেই, আশেক সালাম দেয়। এক ধরনের জালিমও আছে রওজার কিনারায়। খবরদার হাজি হাজি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ভাগো। ওখানে বৈশা অনেক কিছু দাঁড়ায় দাঁড়ায় শিখায়। আমার লগে একটা গেছে, ওইটা রেলিংটা ধরছে, রেলিংটা ধরে দাঁড়াইছে, দাঁড়াইছে। ওইটাই ওরা ডাক দেয় এদিকে আয়, তাল ইয়া হাজি তাল। হাজিরে ডাকছে, হাজিরে খারাইছে কি সে, মানে হাজিরে বোঝে না তো, বাংলা বোঝে না, আয় আরবি বোঝে না, ওই আঙ্গার আকার ইঙ্গিতে বুঝায়। তার মানে ওইখানে চা, এখানে কিচ্ছু নাই, কথা কয় না। ওইখানে চা, এখানে কিচ্ছু নাই, কথা কয় না। হ্যাঁ কি বুঝাইতেছে আপনারা দেখছেন কি? আমার কাছে আছে একটা ভিডিও আছে আমার, আমি নিজে গেছি এখানে, সেই ভিডিওর মধ্যেও সেটা আমি ভিডিও করে রাখছি। তো বলতেছে ওইখানে চা, এখানে কিছু নাই, এখানে কিছু নাই। নবীর রওজার কিনারে আছে না নাই কিছু? আছে, আসেনি কিছু? আছে, এই কথা কর না, আছে, আছে। কারা কারা হাত তোলেন তো দেখি, কারা কারা কোন আছে? সব তো আল্লাহর কাছে, নবীর কাছে কি আছে? বুঝে শুনে হাত তুলেন। নবীর কাছে আছে কিছু? কথা কয় না, আছে, আছে। দেখেন আল্লাহর কোরআন দিয়ে দলিল দেয়। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবরে রহমতের ভান্ডার বানাইছি, আমার হাবিবরে রহমাতাল লিল আলামিন বানাইছি। আলমের বহু বচনা আলেম, আলম, আলমের বহু বচনা আলামিন। তামাম জগৎ সমূহ, এই পৃথিবীর যতগুলি জগৎ আছে, প্রত্যেকটা চন্দ্র, চন্দ্রটা একটা জগৎ, সূর্যটা একটা জগৎ, যতগুলি তারকা আছে প্রত্যেকটা তারকা এক একটা এক একটা জগৎ। প্রত্যেকটা জগৎ সমূহের রহমাতাল লিল আলামিন করে আপনারে বানাইলাম। এখন আমার নবী যদি রহমতের ভান্ডার হয়, তাহলে রহমতের নবীর কাছে গেলাম, রহমত আছে না নাই? ওরে কইল কি, ওই চুল ধরিয়া বাংলাদেশে কতগুলি বেয়াদব মৌলবী বেরিয়েছে, ওই 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 ওইটা পালন করতে চায়। ওরা যে কি বুঝায়, ওরা যে কি কয়, আল্লাহ ভালো জানে। এই বেয়াদব মৌলবীরা বেরিয়েছে, কয় কিচ্ছু চাওয়া যাবে না। চাওয়া যাবে না কে? দিতে পারে? নবী পাক তার উম্মাতরে কিছু দিতে পারে? কথা হয় না, দিতে পারে। যা কিছু দেয় আল্লাহ দিতে পারে। জোরে খান, আল্লাহ দিতে পারে। আল্লাহ দিতে পারে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এর কথাটা বুঝতে হবে ক্লিয়ার। কেমন ভাবে আমার রহমতের নবী দিতে পারে? কিতাব আমার ব্যাগের ভিতরে আজকেও ঘটনা পড়লাম। নবীজির এক আশিক, এই আশিকে নবী প্রতি বছর হজ করে। এই বছরও তিনি হজে বাইতুল্লাহ শেষ করিয়া মদিনায় আসলেন। মদিনায় আইসা নবীজির রওজা মুবারকের কিনারে নবীরে সালাম দেয়। কারে সালাম দেয়? নবীরে সালাম দেয়। হযরতে আবু বকর, হযরতে ওমরের প্রশংসাও করে। নবীর রওজা জিয়ারত করিয়া বের হয়ে আসলেন। এমন সময় একটা লোক
ওই আশিক নবীর সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন আমার বাড়িতে চলুন। দাওয়াত দিয়েছি, আপনাকে আমার বাড়িতে যেতে হবে। ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, রাসূলের যে মহব্বত, আশিকে নবী, তিনি নবীজির মহব্বতে দাওয়াত কবুল করলেন। কেননা দাওয়াত খাওয়া হলো সুন্নাত। দাওয়াত খাওয়া কি সুন্নাত। এক মুমিন আরেক মুমিনের প্রতি 6টা হক। কয়টা হক? 6টা হক। অত কথা বলার সময় নাই। তার 1 নম্বর হক হইল, একজনে যদি দাওয়াত দেয় তুমি দাওয়াত কবুল করো। এটা রাসূলের সুন্নাত। এই আশিকে নবী নবীর সুন্নাত অনুযায়ী দাওয়াত কবুল করলেন। দাওয়াত এইবার খাবার দাওয়াতের জন্য ওই লোকটা আগে আগে হাঁটে। আশিকে নবী তাকে রাস্তা দেখে দেখে নিয়ে গেলেন, নিতে নিতে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে এইবার একটা কামরার মধ্যে বসালেন। বসানোর পরে এর মধ্যেই কিছু লোক আছে হাবশি গোলাম, এদেরকে দিয়া আশিকে নবীর হাত পাও বাঁধা ফেলাইলেন। কি করছে? হাত পাও বেঁধে ফেললেন। দাওয়াত দান কি করছে? হাত পাও বেঁধে লাইছে। আগেই তাদের কি আছে? পরামর্শ আছে, আগেই সিস্টেম করেই রাখছে। এই লোকটারে হাত বাঁধলেন, পাও বাঁধলেন, বান্দার পরে দিয়া এইবার ডাকদা বলে, হে বাড়িওয়ালা, আমাকে তুমি দাওয়াত দিয়ে আনলা, আমার হাত পাও বাঁধলা, আমার অপরাধ কি? কি কারণে তুমি আমার হাত পাও বাঁধতেছো? এবার বাড়িওয়ালা ডাক দেখো, আমি একজন খারিজি রাফেজি, আমি খারিজি রাফেজি দলের লোক। নবীর প্রশংসা আমার ভালো লাগে না, হযরত আবু বকর ওমরের প্রশংসা আমার ভালো লাগে না। তুমি নবীর প্রশংসা বেশি বেশি করো, আবু বকর ওমরের প্রশংসা বেশি বেশি করো, সেই জন্য আমার ভালো লাগে না। আজকে তোমার জিহ্বাটা আমি কাইটা দেব। কি কাইটা দিব? জিহ্বাটা কাইটা দিব। গভীর মনোযোগ। জিহ্বা কাটার জন্য জিহ্বাটা বের করে কেচি দিয়া জিহ্বাটা কাইটা দিলেন। কাইটা দিয়া ওই আশিকে রাসূলের হাতের মধ্যে জিহ্বার অংশটা দিয়া দিল। হাত পাও বাধাটা ছেড়ে দিয়াম, বন্ধন ছেড়ে দিয়ে এবার কয়, যা জলদি যাও, মদিনায় যা, দেখ তোর রাসূল তোর জিহ্বা লাগাইয়া দিতে পারেনি। এই লোকটা আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায় নবীজির মুখ বরাবর যায়া দাঁড়াইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, ওগো নবীজি, আমি আপনাকে সালাম দেই। আপনার প্রেম ভালোবাসা আমার ভিতরে বেশি বেশি। এ হযরত আবু বকর ওমর, তাদেরকে আমি ভালোবাসি। সেই জন্য দেখেন এই জালিম আমার জিহ্বাটা কেটে দিয়েছে, আমাকে দাওয়াত দিয়ে নিয়াম, বাড়িতে নিয়াম, আমার হাত পাও বেঁধে আমার জিহ্বাটা কেটে দিয়েছে। ওগো নবীজি, জিহ্বা দিয়ে রক্ত টস টস করে পড়তেছে, খুব ব্যথা হচ্ছে, কষ্ট পাইতেছি গো নবীজি, একটা ব্যবস্থা করে। তিনি নবীজির রওজা মুবারকের কিনারে কাঁদতে কাঁদতে জিহ্বাটা হাতের মধ্যে নিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিবের রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে গেছে। রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে গেলেন। ভাই ওই আশিকে নবী ব্যক্তি, তিনি স্বপ্নে দেখেন নবীজি আমার বের হয়ে আসলেন। রওজা মুবারকের ভিতর থেকে বের হইয়াম, ওই ব্যক্তি ওই হাতের ভিতর থেকে জিহ্বাটা লইয়াম, তার জিহ্বার আগের জায়গায়, জিহ্বার জায়গাটার মধ্যে লাগাইয়া দিলেন। জিহ্বাটা জোড়া লেগে গেল। এই অবস্থা দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। শোয়ার
থেকে বসলেন, বসে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখে তার জিহ্বাটা লেগে গেছে, জিহ্বাটা লেগে গেছে, আগের মতো জিহ্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বলবেন না নবীজি? তাইলে শানের সালাতের দরবার থেকে কিছু পাওয়া যায় কি যায় না? তোরে কোন এই ঘটনাটাই এমন একটা প্রসিদ্ধ কিতাবের ভিতর থেকে এবং হাদিস থেকে নিয়েছে। কিতাবের মধ্যে এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তিনি বলেন একটা নির্ভরযোগ্য ঘটনা, সত্য ঘটনা। শুধু এইটাই নয়, একজন আশিকে রাসূল মক্কা মদিনায় গেলেন, ক্ষুধার যন্ত্রণায় বাঁচতেছে না, এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় কই যাই, কি করি? 3 দিন 4 দিন কিচ্ছু খাই না। এমত অবস্থায় রাসূলের দরবারে চলে আসলেন। নবীর রওজা মুবারকের কিনারে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার মেহমান হয়ে গেলাম। আজকে কি হইছে? আমি আপনার মেহমান হয়ে গেছি। এই কথা বলতে বলতে লোকটা নবীজির রওজার কিনারে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে নিয়ম আল্লাহর হাবিব রওজার ভিতর থেকে বের হয়ে আসলেন। ওই আশিকে নবী তাকে বসে বসে রুটি খাওয়াচ্ছে। ওই লোকটা তৃপ্তি সহকারে রুটি খায়, এমন ভাবে রুটি খায়, এত তৃপ্তি, এত ভালো, এত মজা লাগে, জীবনে কোনোদিন এত সুস্বাদু রুটি জীবনে খাই নাই। রুটি খাচ্ছে, লোকটা খাচ্ছে, একটু রুটি বাকি আছে হাতের মধ্যে। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে রুটি খাইছে, কিছুটা যে হাতের মধ্যে আছে স্বপ্নে দেখছে। ঘুমের থেকে উঠিয়া দেখে তার হাতের মধ্যে ওই রুটির অংশ এখনো রইয়া গেছে। রাসূল দিতে পারে না বুঝি? নবী আমার বলেন, আল্লাহ দেয় আর আমি রাহমাতের নবী হইলাম বন্টনকারী। আমি আল্লাহ দেয় আমার কাছে আর আমি বন্টন করি। আল্লাহু আকবার কাবীরা। এই জন্যেই নবীর মাধ্যমে আল্লাহ আমাদের দেয়, নবীর কাছে দেয়। এই জন্যেই নবী সারা জীবন দিয়া যাবে, চিরন্তকাল দিয়ে যাবে বলেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন হায়াতুন নবী বানায়া রাখছে। একিনা জনে কোন ওই নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের মধ্যে নাই। ওই নবীর বিরুদ্ধে কথা বলি আজকের থেকে 30-40 বছর আগে এত বিরোধী করে নাই। নবীর শানে ডাইরেক্ট এমন হিট করতো না। এখন বলে নবীর দরকার নাই, আল্লাহ যথেষ্ট। এমন ধরনের বেয়াদব মার্কা কিছু মৌলবী জালিম বাইরে হয়ে গেছে। এই জালিমেরা ইহুদি খ্রিস্টানের কাছে নিজের বিক্রি করে দিয়েছে, ডলারের কাছে বিক্রি করেছে। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ পাকের হুকুম মানবো কি মানবো না? আল্লাহ বলেছে রাসূলকে ভালোবাসো, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলকে কিয়ামত পর্যন্ত ভালোবেসেই যাব, ঠিক না বেঠি? নবীজির জামানায় নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী কত কষ্ট করছে, করে কি করে নাই? জোরে কোন করে কি করে নাই? এই দ্বীনের দাওয়াত আল্লাহর হাবিব দেয়, গোপনে গোপনে দেয়, প্রকাশ্যে আনার জন্য হযরতে ওমরের অনেক বড় অবদান রয়েছে, হযরতে আলীর অবদান রয়েছে, হযরতে আবু বকরের অবদান রয়েছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, বুখারীর হাদিসে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর কিনারে ডাক দেয়, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, তুমি হযরতে আবু জাহেল না হয় হযরতে ওমরকে ইসলামের গাছের নিচে ছায়াতলে জায়গা দাও, ইসলামের ছায়াতলে জায়গা দিয়ে দাও, ইসলামের পাওয়ার শক্তিরা জানি বাইরে যায়। কিন্তু আবু জাহেলের কপালে লাগে নাই, হযরতে ওমর তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না বেঠি? এইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, এইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং দ্বীনের দাওয়াত দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই কাবা বাইতুল্লাহ মক্কা নগরে বিভিন্ন দেশ থেকে মানুষেরা ব্যবসা বাণিজ্য করার জন্য দলে দলে যখন লোকেরা আসতে লাগলো, আল্লাহর হাবিব সবার কাছে দাওয়াত দিতে লাগলো। কিন্তু আবু জাহেলের ভালো লাগে না, আবু জাহেল তার বিরোধিতা করে, ঠিক না বেঠি? এমন সময় একদল মদিনা বংশের একদল লোক আইসা যখন রাহমাতের নবীর কথাগুলি ভালো লাগলো, তারা শুনলো, তারা কলেমা পড়লো, মুসলমান হয়ে গেল। গোপনে গোপনে ধীরে ধীরে মানুষ বাড়া শুরু করে দিল। রাহমাতের নবীরে কষ্ট দেওয়ার জন্য আবু জাহেল নবীদিকে কষ্ট দেওয়ার জন্য একটা জায়গায় বন্দী করছে, কি করে নাই? করছেনি? হাদিস বাবা মাওলানা বাকি বিল্লাহ ভাই ভালো জানবে, বোঝেন। সেইখান দিয়ে আমরা কাবা শরীফের ভিতরে ঢুকি, ৭৯ নাম্বার গেট দিয়া আমরা যখন ঢুকি, তার পিছনের ডাইন দিকেই হযরতে আবু বকরের বাড়ি। ওইখানে এখন একটা মসজিদ আছে না নাই? এই আমার ভাইয়া, তার অপোজিট পিছনেই হাতের ডান দিকেই একটা পাহাড় আছে। ওই পাহাড়টা লাইগে আছে, একটু লাইগা আছে। প্রথমে হলো নবীজি জেল খাটলেন, তাকে শিহাবে আবু তালেব বলা হয়। ওইখানে রাসূলকে 2টা বছর পর্যন্ত বন্দী করে রাখলো। ভেতর থেকে বাইরের থেকে কোনো খাবার আসতে দেয় না, কোনো খাবার ভিতরে ঢুকতে দেয় না, আর ভেতরের থেকে কোনো মানুষ বাইরে হইতে দেয় না। এইভাবে আল্লাহর হাবিবকে বন্দী করে রাখলেন। একদিন নাই, 2 দিন নাই, 2টি বছর। আমার ভাইরা, এর পাশে আর একটা পাহাড় একই সঙ্গে লাইগা রইছে। ওই পাহাড়টার নাম জাবালে শামস। কি পাহাড় নাম? জাবালে শামস। তার পাশেই আরেকটা পাহাড় আছে, একই সঙ্গে লাইগা রইছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস পাহাড়। আমার ভাইরা, ওই জাবালে কুবাইস পাহাড়ের নিচে পাদদেশেই আল্লাহর নবীর বাড়ি। আর ওই বাড়িটা এই রাস্তার এই সাইডে পূর্ব দ্বারে, আর পশ্চিম সাইডে, রাস্তার পশ্চিম সাইডে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল নবীর বিরোধী করে, নবীর কাজের বিরোধিতা করে, নবীজিকে একটু শান্তিতে থাকতে দেয় নাই। একদিন আল্লাহর হাবিবকে ডাইকা বাড়ি থেকে নিয়ে গেল, একেবারে উঠাইতে জাবালে কুবাইস পাহাড়ের কিনারে জাবালে শামসের মধ্যে নিয়ে গেলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিবকে ডাকতে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী দাবি করো, আল্লাহ বুঝি নবী বানাবার লোক পায় নাই? ধনী লোক এই আরবের মধ্যে কত শিল্পপতি ধনী ব্যক্তি রয়েছে, তাদেরকে নবুয়ত দেয় নাই, নবী বানায় নাই। তোমার মতো নবী যার ভিতরে একটা টাকা পয়সা নাই, এতিম, তুমি তো এমটি ফকির, তোমারে আল্লাহ নবী বানাইছে। তবুও আমি মেনে নিলাম, কিছু সময়ের জন্য তোমার আমি মেনে নিতে পারি। যদি আজকে পূর্ণিমার রাত, এই পূর্ণিমার রাত্রে তাকাইয়া দেখো, ওই যে একটা চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটারে যদি তুমি 2 ভাগ করতে পারো, তাহলে আমি ভাববো তুমি সত্যিকারের নবী। চিন্তা করেন না? চিন্তা করছেন? ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? নবীর বাড়ির একটু পাশেই। কত শাস্তি, কত কষ্ট আমার নবীরে দিছে, ঠিক কিনা? আবু জাহেল কত কষ্ট দিছে। আজকে সেই ইসলাম তৈরি করা, একেবারে তৈরি করা সামনে আসছে। তুমি সামনে ইসলামটারে ব্যবহার করবা, তা তো করতে দেওয়া হবে না। ইসলাম, নবী, আল্লাহ, নবী আর আল্লাহর বিরোধী কাজকর্ম করবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর বিরোধিতা করবা, রাসূলের সম্মানের বিরোধিতা করবা। ইসলাম বলে এই 2টারে কতল করো, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো উপরে। এবার বলে, হাবিব, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে চন্দ্রটা 2টা ভাগ করিয়া দেখাও। আল্লাহর নবী বলেন, আবু জাহেল, তাহলে আমাকে একটু সময় দাও। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া এইবার আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া ডাকদা বলেন, রব্বুল আলামিন, আবু জাহেল আমারে কয় এই চন্দ্রটাকে 2টা ভাগ করতে, আমি কি করব গো? আমার আল্লাহ, আমি কি করব? আল্লাহ ডাকদা বলে, হাবিব
সর্বদাই আমি আপনাকে সাহায্য করি, সর্বদাই আমি আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। হাবিব গো, আঙ্গুলটা উঁচু করুন, আঙ্গুলটা উঁচু করিয়ে আপনি ওই চন্দ্রের দিকে একটুখানি দাগ লাগাইয়া দেন, ইশারা করে দেন, ইশারা করেন, এরপরে দেখবেন চন্দ্র দুই ভাগ হয়ে যাবে। আল্লাহর হাবিব হাত আঙ্গুল উঁচু করলেন, হাতের আঙ্গুল উঁচু করিয়া তিনি এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে একটু দাগ মারলেন, আবার একটু ইশারা করলেন, সঙ্গে সঙ্গেই চন্দ্রটা দুইটা টুকরা হইয়া একটা টুকরা জাবালে শামস, জাবালে শামস অর্থাৎ সূর্যের পাহাড়ের পূর্ব দিকে পড়ে গেল, সাইডে চলে গেল। আরেকটা চলে গেল জাবালে নূর, জাবালে সুর, জাবালে নূর গারে হেরার পাড়ের কিনারে আরেকটা চন্দ্রের খণ্ড এইভাবে নিচে নেমে গেল, এইভাবে নিচে নেমে গেল। কিছু সময়ের জন্য দুনিয়া পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আল্লাহর হাবিব আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করলো। শাক্কাল কামারু বিইশারাতিহি, ঠিক কিনা জোরে কোন? আঙ্গুলের ইশারায় তিনি শাক্কাল কামার, কামার দুইটা ভাগ করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই চন্দ্রের নামে একটা সূরা আছে না নাই? সূরাতুল কামার, সূরা আল কামারের এই তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব চন্দ্রটারে দুইটা ভাগ করলেন। বুখারী শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব এইভাবে যখন চন্দ্রটার দিকে ইশারা করেছে, চন্দ্রটা একটা টুকরা দুইটা টুকরা হয়ে গেছে, একটা টুকরা গারে হেরার কিনারে এসে নিচে নেমে গেছে, আরেকটা হলো জাবালে শামসের কিনারে নেমে গেছে। বুখারীর হাদিসে বর্ণনা হয়েছে এইভাবে। এইবার আবু জাহেল ডাক দেখো, চাচা আমি যেই কাজটা করলাম, আপনি যেই কাজটা করতে বলেছেন তা তো করিয়া দেখাইলাম, এইবার আপনি একটু বলেন আমি কি সত্যিকারের নবী কিনা? আবু জাহেল কয় এখনো প্রমাণ হয় নাই। চিন্তা করছেন কি কয়? এখনো প্রমাণ হয় নাই। হ্যাঁ, আপনার চোখের সামনে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, বলে এখনো প্রমাণ হয় নাই, কালকে সকালবেলা এটার জবাব পাইবা। আবু জাহেল কয় জবাব কালকে সকালে, এখন ঘটনাটা ঘটলো, কালকে সকালে এটার জবাব আবার কেমনে কি হইল? বলে আমাদের দলের কিছু লোকেরা বিভিন্ন দেশে তেজারাতে গেছে, ব্যবসা বাণিজ্য করতে গেছে, তারা কালকে সকালে মক্কা নগরে আসবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করব তারা কি আসমানের চাঁদ দুই টুকরা দেখছে? আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ কাজ তো ঘটাইয়া দিছি, আমি তো কাজ ঘটাইয়া দিছি আমার হাবিবের মাধ্যমে। সকালবেলা মানুষজন আসছে, আবু জাহেল জিজ্ঞাসা করে তোমরা অমুক জায়গায় রাস্তায় ছিলেন বা অমুক জায়গায় ছিলা, কালকে রাত্রে চন্দ্র দুইটা টুকরা হইছে দেখছো নি? হ্যাঁ আমরা নিজে চোখে দেখছি। কিছু সময়ের জন্যই আকাশে চন্দ্র ছিল না, চন্দ্রটা দুইটা টুকরা হইয়া জমিনের দিকে চলে আসছে, দেখলাম। কতক্ষণ পরে আবার দেখি চন্দ্রটা জোড়া লাগিয়ে গেছে। দেখছেন নি কারবারটা? প্রমাণ হইছে নি? কথা কয় না, প্রমাণিত কিনা? এরপর ওর কপালে হেদায়াত নাই। আল্লাহ বলেন মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা হেদায়াত দেই, কেউ তারে গোমরাহ করতে পারে না, আর আমি যারে হেদায়াত দেই না গোমরাহির মধ্যে রাখি, কোন মানুষ আমি না চাইলে তারে হেদায়াত দিতে পারে না। আবু জাহেলের কোন হেদায়েত কপালে নাই। এবার বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসবুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন।
বলেন হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আর হেদায়েতটা তোমাদের কি? নবী থাকলে নবীর সামনে দাঁড়াও, নবীর কাছে দাঁড়াও। নবী তোমাকে আমি আল্লাহ নবীর কাছে এমন শক্তি দিয়ে দিয়েছি, ওই শক্তির বদৌলতে নবীজির সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, হেদায়েত পাইয়া যাবা। আর যদি তোমরা কোরআনের আইন যদি মেনে নিতে পারো, কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কি হবান? তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। কোরআনের আইন, হাদিসের আইন, রাসূলের কথা, আল্লাহর কথা যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এই কোরআন আর সুন্নাহ যেই ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বাস্তব, কোরআন হইল আমার রাসূল। মা আয়েশার কাছে ইহুদি মেয়ের আয়েশা নেইতে বললেন, ওগো আয়েশা, মা আয়েশা, নবীর জীবন কিছু আলোচনা করে আমাদের শোনাইয়া দাও। মা আয়েশা বলেন, আমি কোত্থেকে শোনাবো, কতটুক শোনাবো? তবে রাসূলের চরিত্র যদি তুমি দেখতে চাও, তাহলে 30 পারা কোরআন দেখে নাও। এই 30 পারা কোরআনই হইল আমার নবীর চরিত্র। ঠিক না বেঠি? এই চরিত্রই হলো 30 পারা কোরআন। নবীর চরিত্র যদি 30 পারা কোরআন হয়, সেই জন্যই তো আল্লাহ বলে দিয়েছে নবীর চরিত্র হলো কোরআন, আর তোমার চরিত্র হবে রাসূলের চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মুসলমান, ও মানুষেরা শোনো, রাসূলের আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা জানো না আমার হাবিবের মহান চরিত্রের অধিকারী করেছে এই কোরআনের কারণে। আমার হাবিবকে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে মহান চরিত্রের অধিকারী করেছি, আদর্শবান চরিত্রের অধিকারী করেছি। এই হাবিবের অনুসরণ যারা করবে তারাই নাজাত পাইয়া যাবে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। রাসূলের আদর্শ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার নবী বলেন, আমার উম্মত যারা হবে, আমারে যারা মাইনা নিবে, তারা সবাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবী বলে জান্নাতি একমাত্র পৃথিবীর মধ্যে 2 জন ব্যক্তি একটা মানুষকে জান্নাতি বলতে পারে। কয়জন? তো কোন কয়জন? 2 জন ব্যক্তি। একজন হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতে পারে একটা মানুষের জান্নাতি। আর আমার রাসূল খোদা, তিনি বলতে পারেন একটা মানুষকে জান্নাতি। ঠিক না বেঠি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা মসজিদে কুবার কিনারে একটা কূপ ছিল। ওই কূপের কিনারে আমার রাহমাতের নবী দাঁড়ানো। নবী ডাকতে বলে, খোলাফায়ে রাশিদিন হযরতে আবু বকর জান্নাতি, হযরতে উমর জান্নাতি, হযরতে আলী জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? খোলাফায়ে রাশিদিন এরা জান্নাতি। রাসূল নিজে বলেছে এরা সার্টিফিকেট পাইয়া গেছে। আশারে মুবাশশিরা 10 জন ব্যক্তি, 10 জন সাহাবী, তাদেরকে নবীজি সার্টিফিকেট দিয়ে গেছে। তাইলে বোঝা যায় আল্লাহ তাআলা একটা মানুষকে বলতে পারে জান্নাতি, সে জান্নাত প্রাপ্ত, জান্নাত পাবে সে। রাহমাতের নবী বলতে পারে জান্নাতি এই ব্যক্তি, সে জান্নাতি হবে। দুনিয়ার কোনো মানুষ যদি কাউকে জান্নাতি বলে, এইটা মেনে নেওয়া যায়নি। যেরকম এটা কোনোদিন মানা যায় না। মানা যায়? মানুষ দুনিয়ার স্বার্থে, ক্ষমতার লোভে মানুষ হইয়া বলে আমাদের
আমাদের সাপোর্ট করলে, আমাদেরকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমরা জান্নাতি। নাউজুবিল্লাহ। এমনও ধোঁকা এখন দুনিয়ায় এসে গেছে। এখন রাসূল বিদ্বেষী কত কথাই না বলে, নবীর বলে মেরাজি হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটা বরকতময় রাত্রিতে নবীজিকে কি করেছে, নবীজিকে ইসরার করাইলেন। কোরআনে আছে, বুখারীতেও আছে। আবার আরেক বেকুব কয় নবীজির সিনা সাকি হয় নাই, যুক্তিদার করছে। নবী কি পাপ করছে নাকি? তার সিনার আবার ভিতর থেকে ময়লা ঠয়লা বাইর করতে হবে? আরে ছাগল, তুই তো বুঝোস না, রহমাতের নবীর এই সিনা সাক করিয়া রহমাতের নবীর মর্যাদা আরো বাড়াইয়া দিছে, এই জন্য সিনা সাক করতে হয়েছে। এই কথা সরাসরি বুখারীর মধ্যে আসছে। এরা জানার পরও মিথ্যা বলে, কোরআন হাদিসের বিরোধী কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ধরনের কথা বললে সাধারণ মানুষের ঈমান যাবে না থাকবে, মানে তো বুঝবে না। কারণ ও তো মৌলানা সাহেব, কথা যা বলতেছে ওটাই তো আমার শুনতে হবে। মৌলানা সাহেবের দলিল কোরআন হাদিস, আর আম পাবলিকের দলিল একজন আলেম, ঠিক কিনা জোরে কর। এরা যা বলে সবাই তা মাইনা নেয়, এটা মানা যাবে? জোরে কোন যাবে? যাবে না। আসেন বলতে দিলাম, আল্লাহর হাবিব যেইভাবে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন এটা সত্যে প্রমাণিত হলো, অথচ আবু জাহেল ডাক দেখই, এ মুহাম্মদ সকালবেলা জানাবো। সকালবেলা জানানো হলো। সকালবেলা আবু জাহেলের কাছে নবী ডাক দেখায়, আবু জাহেল গো, মানুষরা, তোমার দলের মানুষেরা বিভিন্ন দেশ থেকে তেজারাত করে আসলো, ওরা কি সাক্ষী দিয়েছে? আবু জাহেল কথা কয় না। আমার নবী বলে, আমি সব দেখেছি, জানি, আমি জানি। সবাই বলেছে রাত্রিবেলা কিছু সময়ের জন্য চন্দ্র ছিল না, চন্দ্রটা, আকাশটা অন্ধকার ছিল, চন্দ্রটা দুইটা টুকরা হয়ে দুই দিকে চলে গিয়েছে। আমরা দেখেছি। এ মুহাম্মদ, আবু জাহেল, এইবার তোমারে আমি বলবো, প্রমাণ তো হয়ে গেল। তুমি এইবার মনে করো কি আমার রাসূল হিসাবে মনে করো। বাতিজারে, ওরে বাতিজা, আগে জানতাম তুমি ছোট্ট একজন জাদুকর, আর এখন বুঝতে পেরেছি তুমি একজন মহা জাদুকর। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে ইসলাম আসছে, শুধু এইভাবেই নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবরে কত কষ্ট দিয়েছে ইহুদি খ্রিস্টান, এই আবু জাহেলের গোষ্ঠীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই পাহাড়টা দরিয়া একটু সামনের দিকে আগাইলে একটা রোড আছে, রোডটা পার হইলেই বাম দিকে ডাইন দিকে একটা মসজিদ আছে, তার নাম হলো মসজিদে রায়হান। বাম দিকের পশ্চিম দিকে একটা রোড আছে হাইওয়ের পিছন দিয়া। এই রোডটা হাইওয়ে রোড, এইটা মক্কা টু মদিনায় গেছে, এই রোডটা মদিনায় চলে গেছে। একটু ডান দিকে বাম দিকে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে সাজারা। দেখছেন? এই মসজিদটার নাম হলো মসজিদে সাজারা। কেন এইটার নাম মসজিদে সাজারা হলো? সাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ। বৃক্ষ মসজিদ কেন হলো? এই জায়গায় একটা কাণ্ড ঘটে গেছে। রাহমাতের নবী এখানে যখন যায়, এক ইহুদি আইসা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গাছ দেখো, এই গাছটা যদি আসিয়া তোমারে সাক্ষী দেয় যে তুমি নবী, তাহলে আমি তোমারে নবী হিসাবে মানব। যত আকাম কুকামের কাজ কারবার দেখছেন, কারবার ওই গাছ আইসা তোমার কাছে আইসা যদি বলে যে তুমি সত্যিকারের নবী, এটি কি সম্ভব? না, কথা যত আছে, এই যে মাটির স্তূপ এইখানে আছে, দেখছেন না কত বড়টা মাটির স্তূপ। আপনারা যদি কন হুজুর এই মাটিগুলি আপনি যদি এখান থেকে বেশি না 15-20 হাত দূরে সরাই নিয়ে যেতে পারেন আচমকা করে, তাইলে আমরা যারা আসি, আপনি পিসাব মানুষ, আপনার কাছে আমরা মুড়ি হয়ে যাই। আচ্ছা ভাই, এটা কি সম্ভব? আমার দ্বারা কি এটা সম্ভব? কথা কয় না, এটা কি আমার দ্বারা সম্ভব? সম্ভব না। মুড়ি দেওয়া লাগবো না, আর আমার দ্বারাও সম্ভব। কাজ কারবার ব্যাপারটা এইরকম। রাহমাতের নবী ডাকদা বলেন, আল্লামা মুফতি শফিউ কারবি, উনি তার জিকরে জামিল কিতাবের মধ্যে লেখে, আল্লাহর হাবিব ডাকদা বলে, ইহুদিরে যদি
বৃক্ষটার কাছে যাও, যাইয়া বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে। যদি এ কথা বলো, দেখবে গাছটা উঠিয়া তোমার কাছ থেকে চলে আসবে। ওই ইহুদির বাচ্চা যাইয়া বলেন মুহাম্মদ তোমারে ডাকছে, হে গাছ তোমারে ডাকছে মুহাম্মদ। অমনি গাছখানা জমিনের ভিতর থেকে শিকড় উঠাইয়াম হেঁটে হেঁটে রাহমাতের নবীর সামনে আইসা হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিয়া বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিছি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত নবী। নবী আমার ডাকটা বলে ইহুদিরে দেখছনি ইয়া রাসূলুল্লাহ, গাছটা যেখানে ছিল সেখানে যাইতে বলেন। আবার অর্ডার করলেন যাও তাড়াতাড়ি যাও গাছ। ইয়া শাজারু রূহ, এ তুমি গাছ তাড়াতাড়ি যাও। গাছটা গই তার নিজের স্থানে যাইয়া দাঁড়াইয়া গেছে। এইবার তিনি ডাক দিয়া বলেন তোমাকে আমি বলতে চাই তোমার কথা মতে কাজ হইছে নি? ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। এবার তোমারে বলতে চাই গাছ বলছে নি আমি নবী সাক্ষ্য দিছে নি? বলে হ্যাঁ দিছে। তাইলে তুমি ওয়াদা করেছো, তোমার ওয়াদাকে পূর্ণ করো। ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এ বিশ্বাসী মানব জাতিরা, ইমানদার বান্দারা, তোমরা তোমাদের ওয়াদাকে প্রতিশ্রুতিকে পূর্ণ করো, ওয়াদাকে পূর্ণ করো। এইবার ডাক দেখো তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি মুসলমান হতে চাও হয়ে যেতে পারো। এইবার ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা চাইছিলাম তার চাইতে অনেক বেশি পেয়ে গেছি। আমি নিজেই তো শুনলাম গাছ সাক্ষ্য দিয়েছে আপনি রাহমাতের নবী, আল্লাহর হাবিব আপনি। আমি বুঝতে পেরেছি, আমি তো ভাবছিলাম একটা অন্য কিছু, কিন্তু সেই গাছটা তো আপনার দ্বারা গাছটা সামনে আসলো আর আপনারে সাক্ষ্য দিল আপনি সত্যিকারের নবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইহুদি ডাক দিয়ে বলেন আমিও পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ হইয়া নবীরে চিনলো, নবীর দুশ্মনেরা চিনল না। আর এখনো ওইরকম আবু জাহেলের পেতাত্তা দুনিয়ায় আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? ইমানি দায়িত্ব আপনার, জোরে বলেন আছে না নাই? এখনো আছে। টাকা খাইয়া, রিয়াল খাইয়া, ডলার খাইয়া তারপরে রসুলের বিরুদ্ধে কথা কয়। এমন মানুষের ওয়াজ আমরা শুনতে চাই? জোরে কন শুনতে চাই না। ইমান তো থাকবে না, সবটাই যাইব গা। এমন মানুষদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। অফার আসতে পারে আপনার ঘরে ঘরে, এত লাখ এত টাকা দেওয়া হবে, আমাদের আকীদায় চলে আসুন। কখনো যাওয়া যাবে না। টাকার গুষ্টি মারি মিয়া, টাকা পয়সার এত দরকার নাই। আমার ইমান, রাসূল আমার ইমান, ঠিক না ব্যাঠিক? রাসূল মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে আল্লাহ মানা হয় না, রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না ব্যাঠিক? সেই জন্য রসুলকে ভালোবাসতে হবে। যে রসুল সারা জীবন উম্মাতের বেদনায় শুধু কেঁদেছে কেঁদেছে কেঁদেছে, রসুল উম্মাতের বেদনায় এখনো কাঁদে কি কাঁদে না? কথা কয় না, কথা কয় না? নবী এখনো কান্দে। এই জন্য আমি একটা নাতে রাসূল, আমি ৭০টা নাতে রাসূল লিখেছি। মদিনায় বসে লিখেছি, মদিনায় জাবালে নূরে বসে আমি
নাতে রাসূল গাইছে, সেইগুলি আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুইলা যাইও না, বলেন ওই নবীকে ভুলে যাইও না। এটা জবান ছেড়ে বলেন ওই নবীকে প্রেমিক রে রব্বি হাবলি উম্মতি বলে কেতেছেন জিহিনি। আশিক রে রব্বি হাবলি উম্মতি বলে কেতেছেন যিনি, তিনি আমার প্রাণের নবী, তিনি আমার প্রাণের নবী, রহমতের খাজিনা। ওই নবীকে ভুইলা যাইও না, বলেন ওই নবীকে ভুইলা। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুইলা যাইও না। পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী, ওয়াহেরা বাহানা। হাত বিছাইয়া বিছাইয়া আল্লাহর কাছে কান্দে কে? নবী আপনার আমার জন্য কান্দে। আরে পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী, ওয়াহেরা বাহানা। মাফ করে দাও আল্লাহ তুমি, মাফ করে দাও আল্লাহ তুমি, উম্মতের সকল গুনাহ। ওই নবীকে ভুইলা যাইও না। পাগল রে ওই নবীকে ভুইলা যাইও না। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুইলা যাইও না। কষ্ট হয়, কষ্ট হয়। ওই নবীকে ভুইলা যাইও না। আশিক রে সারা জীবন কাঁদলেন নবী, উম্মতের মায়ায়। পাগল রে সারা জীবন কাঁদলেন নবী, উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবীজি, এখনো কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুইলা যাইও না। পাগল রে ওই নবীকে তোমরা কেউ ভুইলা যাইও না। পাগল রে অদম লতিফ নুহুরি কান্দে নবীর লাগিয়াও। পাগল রে অদম লতিফ নুহুরি কান্দে নবীর লাগিয়াও। কবে দিদার পাহাবো আমি, কবে দিদার পাহাবো আমরা, ও গো শাহে মদিনা। ওই নবীকে ভুইলা যাইও না। আশিক রে তোমরা কেউ
নবীজিকে ভুইলা যাইও না। নবীজিকে ভালোবাসলে লাভ না লস? গুনাহ মাফ, কথা কন, গুনাহ মাফ কিনা? ওই যে আয়াতে বলছে নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়। সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাইলে নবীজির শরণে একটুখানি দুরূদ শরীফ পড়ি, তারপরে বাকি কথাগুলি আমি আলোচনা করব। বাকি কথাগুলি আলোচনা করব, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিয়া আছে না নাই? আছে। কবুতরের কিনারায়, ঝাঁকের কিনারে দাঁড়াইলাম। কোন জায়গায়? মক্কা নগরে হিজরা রোডে। হিজরা রোডে ঢুকতেই হাতের বাম দিকে, আবার ইব্রাহিম খলিলুল্লাহ রোডের কিনারায় লক্ষ লক্ষ কবুতর আছে না নাই? নবীজির রওজা মুবারকের কিনারায় একটা মসজিদ আছে, মসজিদে গামামাম। আরেকটা মসজিদ আছে পাশেই, হযরতে আবু বকর মসজিদ। আরেকটা মসজিদ আছে হযরতে আলী মসজিদ। আরেকটা মসজিদ আছে তার একটুখানি পাশেই, সেইটার নাম হলো হযরতে ওমর মসজিদ। আরেকটা মসজিদ আছে আরেকটু পাশে, হযরতে উসমান গনি মসজিদ। এইরকম 4টা 5টা মসজিদ ওখানে আছে বাবা। এই মসজিদের কিনারায় গেলে হাজারে হাজারে লক্ষ লক্ষ কবুতর আর কবুতর। কিনারে দাঁড়াইয়া বললাম, রে কবুতর, রে কবুতর, তোর কপাল কত ভালো। আমি বহু দূর থেকে এসেছি, ভিসা লাগছে 3 মাসের। এই মুআল্লিম বলেছে 14 দিন থাকতে পারবা, বেশি দিন থাকা যাবে না। আমার সময় ফুরিয়ে আসছে, সময় ফুরিয়ে গেলে আর এই দেশে থাকতে পারবো না। চেষ্টা করলো এই দেশে থাকা যাবে না, থাকা যাবে না। আমার কত কপাল, কত দুর্ভাগা। আমার নির্দিষ্ট একটা সময় নিয়ে এখানে এসেছি, আবার আমার সময় শেষ হয়ে গেলে আবার চলে যেতে হবে বাংলাদেশে। কিন্তু কবুতর রে, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো রে কবুতর। যাকে যাকে এই মদিনার শহরে, এই মদিনার জমিনে তুই বিচরণ করস, আবার উড়িয়া 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 নবীজির রওজা মুবারকের গম্বুজের চতুর্দিকে ঘোরাঘুরি তো করস। তোর কপাল কত ভালো রে কবুতর, আমার জিন্দেগির চাইতে তোর কপাল অনেক ভালো। ঠিক জোরে 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 কন, ঠিক কিনা? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। আমি রাসূলুল্লাহর রওজা ধরে কেন্দে কেন্দে বলিতাম, দেখা দাও নবী কইয়া পহরান জুড়াইতাম। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, একটা হাওরাল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। নবীর আশিক ছিলেন ওয়াসআল করনি, বতির দাঁত ভাঙলো পাগলায় একটা হরা কলোহনি। নবীর আশিক ছিল ওয়াসআল করনি, বতির দাঁত ভাঙলো পাগলায় একটা হরা কলোহনি। আমি নবীর দেখা পাইলে, আমার দয়াল নবীর দেখা পাইলে, তার কদমে লুটাইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। আমি একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। নবীর আশিক ছিলেন সিদ্দিক আকবর, বিস্তাই শুয়া ঘুমাসেন নাই 12টি বছর। নবী আমার
কাফেরদের অত্যাচারে আর মক্কা নগরে থাকতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হাবিব রে আর থাকতে পারবেন না এই দেশে, জলদি জলদি করে যান। আগো নবীজি জলদি করে যান গো নবীজি, মক্কা থেকে মদিনায় হিজরত করেন গো নবীজি। নবীজি আমার অমলেই ঘরের ভিতরে, নবীজি ঘরের ভিতরে রাত্রি গভীর, তিনি বের হয়ে আসলেন। ঘরের থেকে যখন বের হয় চাইয়া দেখে ঘরটার চতুর্দিকে যুবক যুবক, অনেকগুলো যুবক যুবক ছেলেরা নাঙ্গা তলবারি নিয়ে দাঁড়াই আছে। আল্লাহ তাআলা ডাক দা বলে, হাবিব গো পেরেশানি হবেন না গো হাবিব, আপনি আপনার পায়ের নিচের থেকে এক মুষ্টি বালু লন। নবী আমার বালু নিলেন, বালু নিয়ে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে তেলাওয়াত করলেন এক মুভিন। পড়িয়া ওই বালুর উপরে তিনি ফু মারলেন। এরপরে আল্লাহ বলেন, হাবিব রে আপনি মেরে দেন, কাফেরদের টার্গেট করিয়া মারিয়া দেন। নবীজি আমার কাফেরদের টার্গেট করিয়া বালু মেরে দিলেন, সাহাতিল উজু পরিয়া লাগাইয়া দিলেন। অমনি বালুগুলি প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে চলে গেল। ভাইরা আমার একটা কাফেরও বাদ নাই, বাদ নাই, সবার চোখের মধ্যে বালুর কণাগুলি চলে গেল। এবার বলতে চাই, আমি যদি বালু নিক্ষেপ করি সবার চোখে যাবে, দুই একটা তো বাদ থাকতেই পারে, ঠিক না বেটি? আল্লাহ ডাক দেওয়ার, হাবিব রে আপনি আমার বন্ধু, ও হাবিব আপনাকে সাহায্য করাই আমি আল্লাহর জন্য ফরজ। হাবিব আপনাকে বলেছি বালু মারেন, আর আমার কুদরত ধরিয়া ধরিয়া কাফেরদের চোখের মধ্যে ঢুকাইয়া দেবে। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, হাবিব গো বালু শুধু আপনি মেরেছেন, আর আমার কুদরত কাফেরদের চোখের মধ্যে ধরিয়া ধরিয়া প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুগুলি বসায়া দিয়েছি। হাবিব চলে আসলেন, ওখান থেকে সদাই চলে আসলেন কোথায়? কাবাগরের একেবারে পূর্ব দিক থেকে চলে আসলেন সোদা আবু বকরের বাড়িতে, যেখান দিয়া ৭৯ নাম্বার গেট, ওই যে বলে আসছি ৭৯ নাম্বার গেট দিয়া যখন আপনি কাবা শরীফে ঢোকেন, তার পেছনেই ডান দিকের পেছনেই হলো আবু বকরের বাড়ি। সোজা আবু বকরের বাড়িতে চলে আসলেন। ইয়া আবু বকর, দরজার কিনারে একটা দাঁড়ায় একটা ডাক মারলেন। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে গেল। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, রাত্রি গভীর হয়ে গেছে, এই অবস্থায় কি তুমি ঘুমাচ্ছো না গো আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আপনি আমাকে 6 মাস আগেই বলেছেন এমন একটা সময় আসবে মক্কার থেকে মদিনায় আমি হিজরত করব, সঙ্গেই হিজাবে তোমাকে নিয়ে যাব, তোমার বাড়িতে আসবো, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন ওই একটা ডাকের অপেক্ষায় আজকে 6টি মাস দরজা লাগাইয়া পিঠটা লাগাইয়া ঠেলাম দিয়া লাইগা দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি। আপনি কখন আসবেন আর একটা ডাক দিবেন, সেই ডাকের অপেক্ষায় আমি আসি। আবু বকরকে নিলেন। কত সুন্দর দিন, কত কষ্টের দিন রে বাবা। নবীজি আবু বকরকে লইলেন, সঙ্গে লইয়া রওনা হয়ে গেলেন, যাইব মদিনায় উত্তর দিকে। আমার দিনের নবী রওনা হইলেন দক্ষিণ দিকে। কোন দিকে যাইব? উত্তর দিকে। নবী আমার কোন দিক যায়? উত্তর দিকে যায়। সোজা উত্তর দিকে যাইয়া একটু বাঁকা হইয়া সোজা চইলা গেলেন কেদুয়া মিসফালা দিয়া, একেবারে জাবালে
সুরে গেলেন, ওখানে যাইয়াম আল্লাহর হাবিব ওইখানে আত্মগোপন করলেন। এই বছর গত নভেম্বরের 10 তারিখেই আমি জাবালে সুরে উঠেছি, বড় কষ্ট হয়েছে। প্রায় 3.5 মাইল আঁকা বাঁকা রাস্তা, একেবারে জাবালে সুর পাহাড়েই আমি 2.5 ঘন্টা ভরে হেঁটে হেঁটে একটু জিরিয়ে জিরিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওখানে গেলাম। আল্লাহর হাবিব বলেন আমি আর আবু বকর যখন ওই গুহার ভিতরে রইলাম, তখন ওই গুহার ভিতরে সকালবেলা দেখি কাফেরের গোষ্ঠীরা এসে গেছে। আইসা দেখি এই পাও দেখা যায়। আবু বকর বলে, পা দেখা যায়, একটু নিচু হইলেই তো আমাদের দেখে ফেলবে, আমরা তো ধরা পড়ে যাব। আমরা কত মানুষ, আমরা কত মাত্র 2 জন, তারা কত মানুষ। আমরা ভয়, হযরত আবু বকর ভয় পেতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 2 জন আর ওরা কত মানুষ। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই আয়াত তুলে ধরলেন। আল্লাহর রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর ভয় পাইও না, আমরা 2 জন নয়, আমরা 2 জন আছি, আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি হলেন আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জায়গায় দাঁড়িয়ে আমি দেখছি, একেবারে দেখলাম দাঁড়াইলে পরে এইখান থেকে নিচেরটুকু দেখা যায়, উপরে দেখা যায় না। 2 রাকাত নামাজ পড়লাম, নেমে আসলাম। কত কষ্টের জিন্দেগি আমার রাসূল, কত কষ্ট করে এই দিনকে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেছে। আর আজকে এই দিনের কথা বলার জন্য ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ হয় না। মানুষ হয় কোথায়, যেইখানে নাচে কয় কুল আউযু বিরব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। আরে খালি আল্লাহ কয় নাচতে কয়, চিন্তা করছে কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ কয় হে মানব সকল, আর ও কয় নাচে, আল্লাহ কয় নাচতে কইছে। এত নাচতে কইছে কে? এই জন্য আমরা নাচি। কেডা কইছে? ওই যে একটা আপরা মুরুক্ষর বাচ্চা, বয়াতি আবুল সরকার কইছে কিনা, এইগুলিকে মাইনা নেওয়া যায়? ওরে বেটা, তুই যেই কাম করস কর, তোর র্যান্সের মধ্যে তুই থাক, তুই আবার এইটার মধ্যে ঢুকলি কেন? এই জন্য তোর কপালে দুর্গতি হয়ে গেছে, এই জন্য তোর বিচার হবে। সেই জন্য আমরাও বাংলাদেশের মধ্যে কিছু আপরা কিছু ওদেরকে সাপোর্ট করি, আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছি। ভাইরা আমার, কোরআনের তাফসীর, কোরআনের অর্থ যদি উল্টাপাল্টা করা হয়, সে কি করে? সে কুফরি করে। আর এইভাবে যদি সে কয়েকবার কুফরি করতে থাকে, সে কাফের হয়ে যায়। ঠিক কিনা ধরে কর? সেই জন্য আমি সবাইকে বলবো, আপনি কোরআনকে জানুন, হাদিসকে জানুন, রাসূল এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করুন, তাইলেই আপনার জীবন সফল হবে। এইটাই ছিল আজকের মেসেজ। ভাইয়েরা আমার, রাত্র বেশি করব না, আমার আগামীকাল প্রোগ্রাম আছে, পরশুদিন আমার প্রোগ্রাম আছে, প্রতিদিন, কালকে প্রোগ্রাম আছে, পরশুদিন আমার সেই কুমিল্লা চলে যেতে হবে। এই জন্য লম্বা সার্ভিস আমার, সেই জন্য আমি আপনাদের কাছে লম্বা সার্ভিস দেব না। আর রাত্র অনেকটা বেশি হয়ে গেছে, আমারও আপনারা দেরি করে তুলেছেন। আসেন নবীজিকে সালাম দেই, ইয়া নবী সালাম। এই কি হিসাব?